যারা এবার এইচএস সেকেন্ড ইয়ার বা ম্যাট্রিক পরীক্ষা দিতে চলেছ, লেটার রাইটিং একটি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তোমরা জানো যে লেটার রাইটিং থেকে প্রত্যেক বছর একটি লেটার রাইটিং তোমাদের পরীক্ষায় আসে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু লেটার রাইটিংয়ের ট্রিক্স আমি আজ তোমাদের শিখিয়ে দেবো। টিপস এবং ট্রিক্স যাকে বলা হয়, সেই অনেকগুলি প্রশ্নের একটি মাত্র উত্তর, সেটি হচ্ছে সহজগুরুর মেইন বৈশিষ্ট্য বা মূল ক্যারেক্টারিস্টিক্স। তো সহজগুরু চ্যানেলের একটি উদ্দেশ্য থাকে যে অনেকগুলি প্রশ্নের একটি উত্তর কিভাবে তৈরি করা যায়, কিভাবে প্রোভাইড করা যায়, তোমাদেরকে কিভাবে সুযোগ করা যায়। কারণ তোমরা অনেক সময় অনেক কিছু প্রশ্ন শিখো, তো অনেক প্রশ্ন তোমাদের শিখতে হয় লেটার রাইটিং, মানে যে কোনো বিষয়, বাংলা, ইংলিশ, সোশিয়াল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, যাই হোক না কেন, অনেকগুলি শিখতে হয়। তো সহজগুরু চ্যানেলের সর্বদা একটি প্রত্যাশা যে অনেকগুলি প্রশ্ন না শিখে কী করে একটি প্রশ্ন শিখে সবগুলি আনসার করা যায়। তো এই ভাবনা চিন্তাটি মাথায় রেখে এবং অনেক কমেন্ট এসেছিল, সবগুলির উপর ভিত্তি করে আজ আমি লেটার রাইটিংয়ের ভিডিও আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওতে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টি লেটার রাইটিংয়ের আমি প্রশ্ন রেডিমেড তোমাদের জন্য তৈরি করেছি। এই 6টি লেটার রাইটিংয়ের প্রশ্ন তোমাদের বলে দেব এবং এই 6টির আনসার হবে মাত্র একটি। ঠিক বুঝতে পারছো? 6টির আনসার হবে মাত্র একটি। ডাইরেক্ট খুব কিছু করতে নেই, তোমরা একদম ডাইরেক্ট উঠিয়ে সেখান থেকে ভিডিও থেকে লিখবে এবং লিখে তারপর পরীক্ষার হলে গিয়ে বসিয়ে দেবে। একদম তুমি যদি ম্যাট্রিক পরীক্ষা দিতে চলেছ তোমার জন্য 6 মার্ক, এবং তুমি যদি এইচএস পরীক্ষা দিতে চলেছ তোমার জন্য 10 মার্কস এই ভিডিও থেকে তুমি পেয়ে যাবে। শুধু তাই নয়, সে এইরকম আরও 100টি প্রশ্ন, 200টি প্রশ্ন, যাই লেটার রাইটিংয়ের আসুক না কেন, তো আজকের এই ট্রিকের মাধ্যমে আমি আজ তোমাদের দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে। তো অনেকগুলি প্রশ্ন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। মোট 20টি প্রশ্ন, শুধু 20টি কেন, এই ধরনের অনেকগুলি প্রশ্ন আছে, সবগুলি আমি এসে পরপর তোমাদেরকে আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো প্রথমে দেখতে পারো এখানে একটি প্রশ্ন আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার প্রিপারেশন ফর দ্য এনশিওরিং এক্সামিনেশন। যে এনশিওরিং এক্সামিনেশন বা আপকামিং এক্সামিনেশনে তুমি কীভাবে প্রিপেয়ার হবে বা তোমার প্রিপারেশন কীভাবে চলছে, প্রস্তুতি কীভাবে চলছে আগন্তুক পরীক্ষার দিনে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন, অর্থাৎ আগত দিনের পরীক্ষায় তোমার সেই প্রিপারেশন। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, অর্থাৎ সেই প্রিপারেশন সম্বন্ধে প্রশ্ন সেখানে তৈরি হচ্ছে, কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই আমি তোমাদের সবগুলি প্রশ্ন একত্রিত করেছি অনেকগুলি প্রিভিয়াস ইয়ার ঘাটাঘুটি করে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার প্রিপারেশন ফর এইচএসসি এক্সামিনেশন। তো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার প্রিপারেশন ফর দ্য ফোর্থকামিং এক্সামিনেশন। তো আমি অনেকগুলি প্রশ্ন পড়ছি, তোমাদের মনে ভয় হচ্ছে, ভয় হওয়ার কিছু নেই ভাই, অনেকগুলি প্রশ্ন পড়ছি ঠিক আছে সত্যি, কিন্তু তার আনসার হবে মাত্র একটি, তাও একদম সংক্ষিপ্তভাবে রচিত। তো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সামিনেশন, এই আনসারটা আমি নিজে তৈরি করেছি। তো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়ার প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। এই যে 6টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 6টি প্রশ্নের আনসার হবে মাত্র একটি। হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পারছো, 6টি প্রশ্নের আনসার হবে মাত্র একটি। সেই 6টি প্রশ্নের একটি আনসার প্রয়োজন আছে, তাই না? এই ধরনের যদি আমরা অনেক সহজে যদি পেয়ে যাই, তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে না, কাটাকাটি করতে হবে না। তবে চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় সেই আনসারটি দেখে নিই। তো আনসারটি দেখার আগে তোমাদের একটি কথা, তোমরা এখনও যদি সহজগুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে। যদি সাবস্ক্রাইব করো তোমার মোবাইলের শো হবে, তুমি দেখতে পারবে এবং চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলি দেখতে পারো, এবং আগন্তুক দিনে আমি যে সকল ভিডিও পাবলিশ করব সর্বপ্রথমে তুমি পেতে পারবে। তার জন্য তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ঘন্টা বটনটিকে চেপে সেই অল নোটিফিকেশনে প্রেস করে দিতে হবে, বাস এই কাজটুকু শুধু করে দাও জাস্ট। তো তারপর নেক্সট যে বলেছিলাম যে আনসারটি তোমাদের দিয়ে দেবো, তো এবার আনসার দেখো। আনসারটি কীভাবে লিখবে? মাই ডিয়ার এক্স, পরীক্ষার হলে কোনো সময় কেউ নাম লেখা চলবে না, তো মাই ডিয়ার এক্স। তো ডান দিকে লিখে দেয় ফ্রম এক্সাম হল, অর্থাৎ তুমি কোথা থেকে লিখছো, তুমি এক্সাম হল থেকে লিখছো। একটি ডেট দিয়ে দিলে, যেমন আমি দিয়ে দিলাম সেখানে 17/2/2021, আমার মন গড়া মতো একটি ডেট দিলাম, সেখানে তুমি তোমার মনের মতো ডেট দিতে পারো। তো আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট আই কুড নট রিপ্লাই টু এ প্রিভিয়াস লেটার অ্যাজ আই ওয়াজ বিজি উইথ মাই স্টাডিজ, হোপ ইউ আর ওয়েল। টুডে আই লাইক টু রাইট এ ফিউ ওয়ার্ডস রিগার্ডিং মাই প্রিপারেশন, যেহেতু আমাকে আনসারে সেই প্রিপারেশন বলতে বলা হয়েছে তাই আমি এখানে দিলাম প্রিপারেশন। আই স্টাডি 10 hours এভরিডে, অলমোস্ট আই হ্যাভ ক্যারিড আউট অল দ্য সাবজেক্টস ভেরি ক্লিয়ারলি এক্সেপ্ট জেনারেল সায়েন্স। I am trying to attain 87% of mark in this examination. Moreover, I have also revised all the subject hopefully.
I will get the first place this time. No more today. Please let me know how all of you are. I am all right with love and best wishes. Yours ever. তো লাস্টে দিয়ে দিবে ওয়াই, যেখানে যেহেতু আমার এক্সকে হচ্ছে দেওয়া আছে সেটি হচ্ছে ওয়াই। সো শুধুমাত্র এই আনসারটি যদি তুমি ভালো করে লিখে দিতে পারো তো এই 6টি প্রশ্নের আনসার তোমার হয়ে গেল। অর্থাৎ এই 6টি প্রশ্নের জন্য তোমার মাত্র সেই একটি আনসার শিখলেই হলো। তারপর সেই ধরনের আরও অনেকগুলি রয়েছে, যেমন অনেক প্রশ্ন রয়েছে তোমরা সেখানে দেখতে পাচ্ছ। সেই টোটাল 20টি প্রশ্ন আমি তোমার জন্য দিয়ে এসেছি। তো এই ধরনের অনেক 99টি বা 100টি বা যতগুলি প্রশ্ন আসুক না কেন, যে কোনো ধরনের আসুক না কেন, তো তোমরা আনসার করতে পারবে। সবগুলো ট্রিক্স সহ অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এখনও যদি তুমি সেই প্রিভিয়াস ভিডিওটি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। তো বন্ধুদেরকে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে। তো অবশ্যই ধন্যবাদ। কোনো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তুমি যা কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর আমি তাড়াতাড়ি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।